নমস্কার বন্ধুরা, সকলকে পরিবেশে চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, নতুন বেতন কমিশন বাস্তবায়ন 2027 পর্যন্ত বিলম্বিত হতে পারে। কি কারণে এই বিলম্ব, আজকে সেই বিষয়ে আলোচনা করবো। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা 2026 সালে জানুয়ারি থেকে বেতন এবং পেনশন বৃদ্ধির আশা করছেন, তাদের আরও 1 বছর অপেক্ষা করতে হতে পারে। কারণ অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে আরও সময় লাগতে পারে। কমিশনের মেয়াদ আনুষ্ঠানিকভাবে জানুয়ারি 2026 সাল থেকে শুরু হবে, তবে সূত্র অনুসারে সংশোধিত বেতন এবং পেনশন পরিবর্তনগুলি 2027 সালের প্রথম দিকে কার্যকর নাও হতে পারে। তবে যখনই নতুন বেতন স্কেল কার্যকর হবে, কর্মচারী এবং পেনশনভোগীরা 12 মাসের বকেয়া পাবেন বলেই মনে করা হচ্ছে। নতুন বেতন কমিশনের প্যানেল সম্পর্কে অবগত একটা সরকারি সূত্রের মতে, নতুন কমিশন গঠনের 15 থেকে 18 মাসের মধ্যে তার সুপারিশগুলি চূড়ান্ত করতে হবে। কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে একটা অন্তর্বর্তী প্রতিবেদনও জমা দিতে পারে, তবে সম্পূর্ণ প্রতিবেদনটি 2026 সালের শেষের দিকে আসবে, অন্য একটা সূত্র জানিয়েছে সেটি। পূর্ববর্তী বেতন কমিশন প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরেও পর্যালোচনা এবং বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত সময়ের প্রয়োজন। এর মানে হলো যে বেতন এবং পেনশন বৃদ্ধি শুধুমাত্র 2027 সালের প্রথম দিকে কার্যকর করা হবে। এদিকে রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী মাসে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করতে পারে। সরকার কমিশন গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে এবং মন্ত্রিসভা থেকে অনুমোদন পেলেই একটা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর 2025 সালের এপ্রিল থেকে কমিশন কাজ শুরু করতে পারে। সরকার 16 জানুয়ারি 2025-এ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। তারপর থেকে কমিশনের শর্তাবলী এবং প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সম্প্রতি সরকারকে সংসদে অষ্টম বেতন কমিশনের টিওআর এর অবস্থা এবং প্যানেল সংসদের নিয়োগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে সরকার বলেছে যে নতুন বেতন প্যানেলের বিজ্ঞপ্তি, চেয়ারম্যান, সদস্য এবং টাইমলাইনের বিষয়ে সিদ্ধান্ত যথাযথভাবে নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন উন্নত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে, তবে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্যন্ত ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি জেসিএম এর স্টাফ সাইট রেফারেন্সের শর্তাবলীর জন্য তাদের সুপারিশ পাঠিয়েছে। স্টাফ সাইট আর টিওআর এ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কাঠামো, ভাতা এবং সুবিধাগুলি বড় পরিবর্তনের দাবি করেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হলো কিছু বেতন স্কেলের একীভূতীকরণের সাথে সম্পর্কিত, যাতে বেতন ব্যবস্থাকে সরলীকরণ করা যায় এবং কর্মজীবন বৃদ্ধি সংক্রান্ত সমস্যাগুলি দূর করা যায়। সরকার এই বিষয়ে অর্থমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ থেকেও পরামর্শ চেয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন লাগু হবে, কিন্তু সেটা কিন্তু বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে সেটা হতে চলেছে এবং একইভাবে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সঙ্গে কিন্তু ধাপে ধাপে রাজ্যের সপ্তম বেতন কমিশনের সম্পর্কিত, কেননা এক একটা কমিশনের পরেই কিন্তু রাজ্য সরকারেরও কমিশন, অর্থ কমিশন বিভিন্ন বিজ্ঞপ্তি দ্বারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই এটা বিলম্ব হলে রাজ্যের ক্ষেত্রেও সেটি কিন্তু বিলম্ব হতে পারে। আসছি পরে ভিডিও সকলকে বলে চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অপশন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।